জুলাই আগস্ট আন্দোলনে বেড়ে ওঠা। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা। দুপুরেই সমাবেশ রাস্তা জুড়ে বিস্তৃত হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, সুকৌশলে গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। নাটক দেখছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রূপরেখা চেয়েছি। কান খুলে শুনুন, যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। এই সরকারের মাথা থেকে পছন্দ হচ্ছে নিজ পর্যন্ত পড়ে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী যা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমরা তো মামলা আরো জোরদারভাবে এই মামলা পরিচালনা হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। এই বিচারের সাথে নির্বাচনকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের সময় ক্ষেপণের আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। আগামী নির্বাচন নিয়ে তালবাহানা চলছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইশরাক হোসেনের শপথে বাধা দিয়ে সরকার স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে অভিযোগ করে গণতান্ত্রিক শক্তিকে মুখোমুখি না দাঁড় করাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। দিল্লি, পিন্ডি বা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে বলেও সরকারকে পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের এই সমাবেশ থেকে বিএনপি মূলত তাদের রাজনৈতিক শক্তিমত্তার জানান দিচ্ছে। বিএনপি বলছে, বিগত 3টি নির্বাচনে তরুণদের ভোটাধিকার যেভাবে হরণ করা হয়েছে, সামনে যেন এমনটি কেউ করতে না পারে, এজন্যই তরুণদের প্রস্তুত করতেই এমন আয়োজন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।